নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। কালকের মার্কেটের ডাইরেকশন কি হতে পারে সেই নিয়েই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তার আগে বলে দিই, এবার থেকে আমাদের কন্টিনিউ ভিডিও আসবে। প্রত্যেক দিনই একটা প্রাইস অ্যাকশনের ভিডিও, একটা প্রেডিকশনের ভিডিও, মার্কেটের যে অ্যানালাইজের ভিডিও আগে প্রত্যেক দিন দেওয়া হতো সেটা কিন্তু এখন থেকে হবে। তো নিফটির ফরমেশন কি আছে সেটা একটু দেখে নেব। ডে ক্যান্ডেলে একদিনের চার্টে যদি আমরা নিফটিকে দেখি, নিফটির যে আগের দিনের শুক্রবারের ক্লোজিং যেটা ছিল সেটা একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেলের ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। এই ক্যান্ডেলটা বুলিশ মারুবুজু ক্যান্ডেলের প্রত্যেকটা অনেকগুলো ভিডিওর মধ্যে বলা থাকে আমাদের যে বুলিশ মারুবুজু ক্যান্ডেলের ফরমেশন কি থাকে, ট্রেন্ডকে কন্টিনিউ রাখে, মানে ট্রেন্ড কন্টিনিউ রাখার ফরমেশন। যদি ট্রেন্ড কন্টিনিউ রাখে মার্কেট, তাহলে আমাদের কোন ডাইরেকশানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোন ডাইরেকশন পর্যন্ত আমরা তাকে চেস করতে পারবো সেটা কিন্তু ডিটেলসে বোঝাবো এই ভিডিওটার মধ্যে। এবং কি প্রাইস অ্যাকশন কিভাবে করছি এবং ব্যাক টেস্ট কিভাবে করছি মার্কেটের, সেটাও কিন্তু লজিক দিয়ে বোঝাবো। অবশ্যই ভিডিওটা অনেকটা বড় হবে এবং ইনফরমেটিভ হবে। নিফটি, ব্যাংক নিফটি, ক্রুডকে নিয়েও এই ভিডিওর মধ্যে একটাই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করব, যার কারণে ভিডিওটা পুরোটা দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো নিফটির যে ডে ক্যান্ডেলের ফরমেশন আমরা ক্লোজিং দেখতে পেয়েছি, সেটা একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেলের ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। তো বুলিশ মারুবুজু ক্যান্ডেলের ফরমেশনের কি হয় যে ট্রেন্ডকে কন্টিনিউ রাখে। ট্রেন্ড কন্টিনিউ থাকলে কোন লেভেল অবধি আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেটকে সেটা একটু দেখে নেব। যদি নিফটি এই লেভেলটা, যেটা এখন রিসেন্ট হাই ছিল, সেই রিসেন্ট হাই আছে এই লেভেলটা, আর এই লেভেলটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এই দুটো লেভেল কত লেভেল, এই লেভেলটা হচ্ছে 25,220 একটা লেভেল, আর আরেকটা লেভেল হচ্ছে 25,330 লেভেল। মানে কোন লেভেল দুটোর কথা আমি বলছি তাহলে? লেভেল দুটো হচ্ছে এই লেভেলটা, এটা হচ্ছে 25,220 লেভেল, আর এই লেভেলটা ডে চার্টে আমি কিন্তু দেখছি 25,330 লেভেল। এই দুটো লেভেলকে যদি নিফটি কালকে পার করে এবং সাস্টেন করে, ব্রেকআউট দিয়ে সাস্টেন করে, যেহেতু আমরা বুলিশ মারুবুজু ক্যান্ডেলের একটা ক্লোজিং পেয়েছি, আমি আরও এক্সপ্লেন করব কি কারণে বলছি। তো এখন বর্তমানে 25,330 লেভেলের ওপরে যদি নিফটি সাস্টেন করে, তাহলে নিফটিকে নিয়ে আমরা কোথায় ডাইরেকশন রাখতে পারবো? দেখুন, এখানে একটা গ্যাপ রাখা আছে আর এখানেও একটা গ্যাপ রাখা আছে ডে ক্যান্ডেলে। আমি কিন্তু একদিনের চার্টে দেখছি। তো ফরমেশন যদি আমি এখান থেকে ড্রয়িং করি, মার্কেট লোয়ার লো ফরমেশনে এসছে, এখানে মার্কেট বটম ক্রিয়েট করেছে, বটম ক্রিয়েট করে মার্কেট কি করছে, এখান থেকে বেরোবার চেষ্টা করছে। তো এই দুটো জোন হচ্ছে 25,330 এবং 25,220 জোন। এই দুটো জোন হচ্ছে ভাইটাল এখন মার্কেটের মধ্যে, মানে এই জোনটা, এই জোনটা থেকে যখনই নিফটি বেরোবে, তখন কিন্তু নিফটির মধ্যে প্রবাবিলিটি থাকবে যে নিফটি কিন্তু আরো উপরে যাওয়ার মতন প্রবাবিলিটি থাকবে। কত অবধি যাবে নিফটি সেটাও আমরা একটু দেখে নেব। নিফটি যদি এর ওপরে বেরোতে পারে, তাহলে এই গ্যাপটা ফিল আপ করতে 25,800 অবধি আমরা এক্সপেক্ট করতে পারবো মার্কেটকে। 25,800, দেন তারপরের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 26,170, 26,170 থেকে 26,200 অবধি আমরা এক্সপেক্ট করতে পারবো মার্কেটকে। অবশ্যই 25,330 লেভেলকে ব্রেকআউট দিয়ে নিফটিকে সাস্টেইন করতে হবে। এবার সিনারিও ঠিক এরকম ধরনেরও হতে পারে। আপনাকে কেন বলছি ওই লেভেলটার উপরে সাস্টেইন করতে হবে, সেটা আমি এবার এই চার্টের মধ্যেই আপনাকে বুঝিয়ে দিচ্ছি।
নিফটি মার্কেট শুরু করেছে বটম তৈরি করে, কোথার থেকে? এখান থেকে যাওয়ার সময়তে এখানে একটা গ্যাপ রাখা আছে, এখানে একটা গ্যাপ রাখা আছে, এখানে একটা গ্যাপ রাখা আছে। মার্কেট তো এতখানি গেল, গিয়ে এখানে হিট করলো, আরেকবার হিট করেছিল এই জায়গাটাতে, ঠিক আছে। ঠিক এখানকার সিনারিওটা দেখুন, এখানে নিফটি ডাবল টপ করে নিচে নামিয়েছে, আবার মার্কেট গেছে, হিট করেছে, নিচে নেমেছে, আবার মার্কেট এখানে মার্কেট এই লেভেলটাকে রেজিস্ট্যান্স তৈরি করেছিল, সেই জায়গাটাকে ব্রেকআউট দিয়েছে। এবার এই লেভেল থেকে যখন ব্রেকআউট দিয়েছে নিফটি, এখানেও কিন্তু একটা গ্যাপ রেখে গেছে। এবার আপনি একটা জিনিস চিন্তা করুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 31 ডেজ, যেহেতু আমি ডে ক্যান্ডেলে দেখছি, এক দিনের চার্টে 31 ডেজ নিফটি কিন্তু এই জোনটার মধ্যেই কাজ কারবার করে গেছে, একটা জোনের মধ্যে কাজ কারবার করে গেছে। তো জোনের মধ্যে কাজ কারবার করে গেছে, ইভেন এখানেও একটা কিন্তু ব্লাইন্ড খেলে গেছে, মানে গ্যাপ রেখে গেছে। এই গ্যাপগুলো তো অনেকটা দূরে আছে, বাট এইখানের গ্যাপটাও কিন্তু সামনাসামনি আছে, আর এই যে এর উপরে যে গ্যাপটা আছে সেই গ্যাপগুলোও কিন্তু সামনাসামনি আছে। এবার সিনারিও এরকম ধরনেরও হতে পারে নিফটির মধ্যে, যে মার্কেট এই জোন থেকে বেরিয়েছে, এখান থেকে রিটেস্ট করলো, আবার গেল, রিটেস্ট করলো, আবার গেল, রিটেস্ট করলো, বাট এই জায়গা থেকে আর বেরোতে পারছে না। ফাইনালি যদি এই লেভেল থেকে নিফটি বেরোয় এই জোনটা থেকে, মানে কোন জোনটার কথা বললাম, এই দুটো জোন হচ্ছে, এটা হচ্ছে 25,220 আর এটা হচ্ছে 25,330। এই দুটো জোনের বাইরে যতক্ষণ না বেরোবে, নিফটিকে নিয়ে আমি আরো উপরে চিন্তা ভাবনা করতে পারবো না। এবার সিনারিও এখানে চেঞ্জ করতে পারে মার্কেট, সেন্টিমেন্ট কখন চেঞ্জ করবে কেউ জানে না। যদি সবাই জানতো তাহলে আজকে শেয়ার মার্কেটে কোটিপতির সংখ্যা বেশি হতো। যদি মার্কেট এই লেভেল থেকে এতখানি গেল, গিয়ে এখান থেকে রিজেকশন নিল এই লেভেলে, মানলাম একখানা চ্যানেলকে ফলো করতে করতে মার্কেট যাচ্ছে, এই লেভেল অবধি রিজেকশন নিতে পারে, এখানে রিজেকশন নিয়ে আবার উপরে যেতে পারে, কিংবা এখান থেকে মার্কেট যদি রিজেকশন নেয় আর এই লেভেলটাকে এই জোনটাকে যদি কেটে মার্কেট বার করে, তাহলে কিন্তু মার্কেটের কাছে ডাইরেকশন খুলে যাবে 24,000। এটা কিন্তু 24,000-এর লেভেল, যে গ্যাপটা রেখে এসছে। আপনি ডে ক্যান্ডেলে দেখবেন এই যে ইনভার্টেড হ্যামার আছে, এটা কিন্তু 24,000-এর লেভেল। তাহলে ডাইরেকশনটা কিরকম? এই লেভেল থেকে যদি আমি কনসিডার করি মার্কেটকে, এরকম ধরনের আছে। এখন মার্কেট এই লেভেল অবধি গেল, সবাইকে আমাদেরকে বুলিশ দেখালো যে মার্কেট বুলিশ হয়ে গেছে, বাট এখান থেকে মার্কেটের মধ্যে একটা রিজেকশন আসার সম্ভাবনাও কিন্তু আছে। আর যদি মার্কেট এখান থেকে রিজেকশন আসে, তাহলে এই লেভেলটা হচ্ছে মার্কেটের কাছে সাপোর্ট জোন, আর এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে মার্কেট 24,000-এর লেভেলকে রিটেস্ট করতে কিন্তু থামবে না। এটা 24,000-এর লেভেল, এই যে হ্যামারটা যেটা আছে, আর 24,000-এর লেভেলকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট এখানেও গ্যাপ রেখে গেছে, যেটা এই গ্যাপটাকেও নিতে থামবে না। সেটা হচ্ছে আপনার 22,900 950 লেভেল, 900 লেভেল আমি কনসিডার করে চলছি, পরে আমি দেখিয়ে দিচ্ছি এটা এক্স্যাক্ট লেভেলটা কোন জায়গাতে। তো ফরমেশন কি করতে হবে আমাদের? বর্তমানে নিফটি কোথায় ক্লোজিং পাচ্ছি? 25,112 লেভেলে। 25,112 থেকে 25,330 অবধি আমাদের মার্কেটের মধ্যে কত পয়েন্ট? প্রায় 210 পয়েন্টের মতন। তো আশা করি কালকে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার এক্সপেকটেশন আমাদের আছে। গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেটকে একটা রিটেস্টমেন্ট আসা জরুরি আছে। যদি মার্কেটকে ওপরে যেতে হয়, যে কোনো ক্যান্ডেল, যদি আপনি ক্যান্ডেলের সাইকোলজি বোঝার চেষ্টা করেন, তাহলে আমি কিছু কিছু ক্যান্ডেলের সাইকোলজি বোঝাই। যেমন এই মারুবুজু ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? বুলিশ মারুবুজু যখন তৈরি হয়, ক্যান্ডেল এরকম ভাবে উঠলো। ফার্স্ট ধরুন আপনি 15 মিনিটে আমি বুলিশ মারুবুজু ক্যান্ডেলের সাইকোলজি বার করছি, কিরকম ভাবে হবে। আপনি যদি এই জিনিসগুলো খেয়াল করেন, আপনি নিজেও দেখতে পাবেন। মারুবুজু ক্যান্ডেল উঠলো, এইখান পর্যন্ত উঠলো, মার্কেট এখান থেকে এখানে ওপেন করলো, এটা ওপেনিং,
এটা মার্কেটের ক্লোজিং। এখনো বলছি আমি, মার্কেট এখানে গেল, এখান থেকে মার্কেট এর 50% কে রিটেস্ট করতে আসবে। মার্কেট রিটেস্ট করতে এসে মার্কেট এখানে গিয়ে ক্লোজ করবে। দেখবেন আপনি যখনই বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয় তখন কিন্তু এরকম হয়। ফার্স্ট হাফে মার্কেট ওপর দিকে যাবে। 15 মিনিটের চার্ট যদি দেখেন, 15 মিনিটে যদি মারুবুজু তৈরি হয়, একটু অবজার্ভ করবেন ক্যান্ডেলটাকে। ফার্স্ট ক্যান্ডেলকে ওপরে তুলে নিয়ে যাবে, ফার্স্ট আপনার 7 মিনিটের মধ্যে ক্যান্ডেলকে ওপরে তুলে নিয়ে যাবে। পরে আবার 4 মিনিট 5 মিনিট আপনার ক্যান্ডেলকে 50%-এর মতন রিটেস্ট করবে। তারপরে আবার 2 মিনিট 3 মিনিটের মতন ক্যান্ডেলকে আবার ওপরে তুলে নিয়ে গিয়ে ক্লোজ করবে। মারুবুজু ক্যান্ডেল কিন্তু এরকম ভাবে তৈরি হয়। ক্যান্ডেলের সাইকোলজি বললাম, ক্যান্ডেলের সাইকোলজি জানা খুব জরুরি। তো এখানে ফরমেশন দেখুন নিফটির মধ্যে। নিফটি এই লেভেল থেকে যদি আমি কনসিডার করি মার্কেটকে, নিফটি যতক্ষণ না পর্যন্ত 25,330-এর উপরে সাস্টেনেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিফটিকে নিয়ে এই লেভেলটা 25,800 অব্দি টার্গেট রাখা যাবে না। 25,800 অব্দি টার্গেট রাখা যাবে না। খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল ভাবে আমি কিন্তু বোঝাচ্ছি আপনাদেরকে। যখন মার্কেট এই লেভেলটা, আমি এই ছোট পয়েন্টে ধরুন বাজার বন্ধ হয়েছে 25,112, 25,112 থেকে সোমবার দিন বাজারের ওপেনিং পেলাম আমি 25,200। একটা গ্যাপ তো সেদিনকারই বাজার রেখে যাচ্ছে। এই গ্যাপটাকে হালকা পজ দিয়ে ফিল আপ করতে এলো, তারপর বাজার আবার উঠে গেল। এখানে যারা ট্রেড করে তারা করে দেয় মুভমেন্টের ওপর ডিপেন্ড করে। 15 মিনিট চার্ট দেখে, 5 মিনিট চার্ট দেখে, 1 ক্যান্ডেলের মধ্যে ট্রেড করে। আমি আজকে একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে যে অনেকে বিটিএসটিতে অপশন হোল্ড করে। তো বিটিএসটিতে অপশন হোল্ড করতে গেলে আপনাকে হেজ পজিশনে হোল্ড করতে হবে। কারণ মার্কেট যদি ধরুন কোনো সেন্টিমেন্ট চেঞ্জ করলো, ধরুন আজকে মার্কেটের দেখলাম বুলিশ আছে, রাতারাতি একটা কোনো নিউজ এলো মার্কেটের মধ্যে, খারাপ নিউজ, সেটা সেন্টিমেন্টকে চেঞ্জ করলো। অবভিয়াসলি বিটিএসটি যখনই আপনি বাই টুডে সেল টুমরো, মানে শর্ট ফর্মে বিটিএসটি, যখনই আপনি কোনো কল কিংবা পুট, ইন্ডেক্স অপশন কিংবা স্টক অপশনের মধ্যে হোল্ড করছেন, তাকে হেজ করে হোল্ড করাটা বেটার। কারণ আপনার লসটা লিমিটেশনের মধ্যে থাকবে। লসটা আপনার লিমিটেশনে। আজকে যদি 24,000-এর কল, এই 25,000-এর কল সি ধরুন আমি 150 টাকায় হোল্ড করছি, প্রিমিয়াম 75 এর লট, তাহলে আমি অন্তত এখানে হেজিং প্রসেস যেটা আছে সেটা আলাদা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে 24,950-এর একটা পুটও কিন্তু আমি, যেহেতু বিটিএসটিতে রাখছি, মার্কেট কি করবে কেউ জানে না। ক্লোজিং হওয়ার পরে মার্কেটের ডাইরেকশন আমরা বুঝতে পারি যে স্টকেজ ডাটা কত এসছে, বাই কত হয়েছে, সেল কত হয়েছে। অন মার্কেটে কেউ জানবে? কেউ জানে না। এটা সত্যি কথা, কেউ জানে না, কেউ বুঝতেই পারবে না অন মার্কেটে কত বাইং এসছে, কত। মার্কেট ক্লোজিং হওয়ার পরেই বুঝতে পারবে যে মার্কেটের মধ্যে কত বাইং এসছে, কত সেলিং এসছে। আমি যদি 24,900 একটা পুট আমি নিয়ে রাখি, তাহলে কি হলো, মার্কেট আমার কল সাইডে গেল না, আমার ডাউন সাইডে চলে এলো। তাহলে আমি যে ধরুন আপনার একটা নেকেড অপশন পজিশন আছে 25,000-এর কল 150 টাকায়, আপনি হয়তো স্টপ লস এসএল ভেবে রেখেছেন এটাকে 135 টাকায়, বাট আপনি যখন দেখলেন মার্কেট যখন পুরো গ্যাপ ডাউন ওপেন হলো, তখন ওই 135 টাকা স্টপ লস আপনার হিট করবে না। ডাইরেক্টলি মার্কেট ওপেন হবে হয়তো 80 টাকা 90 টাকায়। তাহলে আপনার কত পয়েন্ট গেল ওখান থেকে? 150 টাকার প্রিমিয়াম 80 থেকে 90 টাকায় চলে এলো, মানে 60 পয়েন্ট আপনার দিয়ে নিল। তাহলে সেই জায়গায় যদি আমি একটা পুট এখানে আমাকে হেজ করে রাখি, অবভিয়াসলি অপশন, নেকেড অপশন হোল্ড করা খুব খারাপ জিনিস। নেকেড অপশন হোল্ড করার মতন খারাপ জিনিস আর কিছু নেই। আর নেকেড অপশন যদি হোল্ড করতেই হয় তাহলে হেজ পজিশন করে হোল্ড করুন। যেমন আমাদের 1 তারিখ থেকে একটা ব্যাচ চালু হচ্ছে, যে হেজিং এর প্রসেসগুলো কি আছে, হেজিং এর অ্যাডজাস্টমেন্ট কি আছে, বাটারফ্লাই কন্ট্রাক্ট কি আছে, আয়রন বাটারফ্লাই, আয়রন ফ্লাই, 1 লেগ আয়রন ফ্লাই, 2 লেগ আয়রন ফ্লাই, এইসব কনসেপ্টগুলো এবং এর অ্যাডজাস্টমেন্ট কি আছে সেই নিয়ে কিন্তু আমাদের একটা ব্যাচ আসতে চলেছে এই 1 তারিখ থেকে। আপনারা যদি এনরোল করতে চান তো চলে আসতে পারেন, ট্রেডিং জার্নির সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার 9674579223 এই নাম্বারে। তো এখানে ঘটনা হচ্ছে, নেকেড অপশনকে কখনো আপনি হোল্ড করলে সেখানে আপনি পুট, ধরুন আপনি 24,900 পুট কি
24,950 কি 24,900 পুট আপনি নিয়ে রাখলেন, তার প্রিমিয়াম দেখলেন হয়তো পুটের প্রিমিয়াম। এখানে যদি আপনার যেহেতু এটিএম এ আপনার ডেল্টা যদি 0.50 হয়, তাহলে এখানে আপনার ডেল্টা পাবেন আপনি হচ্ছে 0.30। তাহলে আপনার এখানে প্রিমিয়াম, আপনার পুটের প্রিমিয়াম আশা করি এখানে আপনার কত হতে পারে, মোটামুটি আপনার ধরে নিন পুটের প্রিমিয়াম হবে আপনার 110 থেকে 120। মার্কেট যদি ডাইরেকশন চেঞ্জও করে, আপনার ডাইরেকশনের বিরুদ্ধে গেল, তাহলে লসটা আপনার মিনিমাইজ হয়ে থাকবে। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এর একটা গ্রাফ থাকে, গ্রাফের ভেতরে ম্যাথামেটিক্যালি এই জিনিসটা হয় কিন্তু, ঠিক আছে। তো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম। তো নিফটির মধ্যে সিনারিও হচ্ছে, যদি মার্কেট এই লেভেলকে ব্রেকআউট দেয়, তবে আমরা আমাদের অ্যাটেনশন থাকবে যে মার্কেট আরো উপরে যাবে। আর যদি এই লেভেল থেকে রিজেকশন আসে, তাহলে আমাদের সাপোর্ট লেভেল হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল, যেই জোনের মধ্যে নিফটি ঘুরে বেড়াচ্ছে, সেই জোনটা এই লেভেল অবধি মার্কেট আসার সম্ভাবনা থাকতে পারে। এবার সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো বলে দিই আপনাদেরকে। আমার নিফটির মধ্যে এখনকার সাপোর্ট হচ্ছে ডে লো 24,886 লেভেল, এটা একটা রিসেন্ট সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট হচ্ছে আমার এই লেভেলটা 24,500 লেভেল। তারপরে সাপোর্ট যদি 24,500 যদি ব্রেক করে দেয় মার্কেট, মানে এই গ্যাপটা নিতে চলে আসবে, 24,000 লেভেল পর্যন্ত গ্যাপ নিতে চলে আসবে। তিনটে সাপোর্ট মার্কেটের মধ্যে আছে। আর যদি মার্কেট এই লেভেলকে 25,220 থেকে মার্কেট 25,330 লেভেল, এই লেভেলকে যদি ব্রেকআউট দিয়ে সাস্টেন করতে পারে, তাহলে মার্কেটকে নিয়ে আমরা বুলিশ হব। 25,800 পর্যন্ত যাওয়ার প্রবাবিলিটি থাকবে নিফটির মধ্যে। তো এখানে আমি আমার গ্রুপের মধ্যে যে ডাইরেকশনটা আজকেই আমি দিয়েছিলাম, সেই ডাইরেকশনটা হচ্ছে লাইক এরকম। অনেকে লার্নিং না করলে এই ডাইরেকশন ব্যাপারে বুঝতেই পারবেন না, যে বাজার এইখান থেকে যে গেছে, এই লেভেল থেকে যে গেছে, এখান থেকে এতখানি গেল, এখান থেকে আবার এতখানি এলো, এখানে গেল, আবার এলো। একটা জোনের মধ্যে বাজার ফেসে রয়েছিল। এখানে কি করলো, ডাবল বটম ক্রিয়েট করলো, মানে ডাব্লুর মতন ফরমেশন ক্রিয়েট করলো। বাজার যদি এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে যেতে পারে, তাহলে বাজারের কাছে উপরের দিকের রাস্তা খোলা। আর যদি বাজার ব্রেকআউট না দিয়ে এখান থেকে বাজার এখান থেকে কিংবা এখান থেকে বাজার রিজেকশন ফেস করে, তাহলে বাজারের কাছে এই নিচের রাস্তাও কিন্তু খোলা আছে। এই জোনটাকে যদি ব্রেকডাউন করে, তাহলে কিন্তু বাজারের কাছে রাস্তা খোলা হয়ে যাবে কত, 24,000 লেভেল অবধি। এক্স্যাক্ট ব্যাপার হচ্ছে এটা। নিফটির আমি ডে চার্টে আমি দেখছি ফরমেশনটা। এটা মার্কেট এই যে গ্যাপটা রেখে গেছে, এই গ্যাপটাকেও কিন্তু ছেড়ে যাবে না। এখানে গেছে, আবার এসছে, আবার গেছে, আবার এসছে, আবার গেছে, আবার এসছে, আবার গেছে। এখানে ডাবল বটম করে রয়েছে বাজার এখন। তো স্বাভাবিক ব্যাপার, ডবল বটম করলে মার্কেটের কাছে একটা ভিউ থাকে আমাদের, যেহেতু বুলিশ মারুবুজু ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, মার্কেট এই লেভেল অবধি যাক। এই লেভেলটাকে 25,330 লেভেলকে পার করে মার্কেট সাস্টেন করুক, এই দুটো লেভেলকে কেটে বার করুক, বার করে দিয়ে মার্কেটের কাছে ভিউ থাকবে কি 25,800 লেভেল অবধি। আর যদি মার্কেট এখান থেকে রিজেকশন নেয়, কি এখান থেকে এই লেভেল দুটো থেকে যে কোনো একটা লেভেলে যদি এই জায়গাটাকে রিজেকশন নেয়, তাহলে মার্কেটের কাছে একটা সাপোর্ট হচ্ছে এটা, দ্বিতীয় সাপোর্ট হচ্ছে এটা। আর এই সাপোর্টটা যদি ব্রেক করে, তাহলে মার্কেটের কাছে কিন্তু এই 24,000 লেভেল মার্কেটের কাছে খুলে যাবে, ওপেন হয়ে যাবে। তো আশা করি নিফটির চার্টটা কিভাবে প্রেডিকশন করলাম আপনাদের বোঝা গেল। এবার আসি একটু ব্যাংক নিফটিকে নিয়ে। ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি আছে? ব্যাংক নিফটির মধ্যে যদি আমরা দেখি, ব্যাংক নিফটিরও আমি অ্যাকচুয়ালি চার্টটা আজকে আমাদের ক্লাস ছিল, সেই ক্লাসের মধ্যেই আমি চার্টটাকে করছিলাম, সেই কারণে এখনো ড্রয়িং করা রয়েছে। তো ব্যাংক নিফটির মধ্যেও ফরমেশন দেখুন, সেম সিনারিও ব্যাংক নিফটির মধ্যেও আছে। এখানে একটা গ্যাপ কিন্তু ব্যাংক নিফটি রেখে গেছে। ব্যাংক নিফটি কি করেছে, এখান থেকে এতখানি গেছে, এসছে, আবার গেছে, আবার এসছে, রিটেস্ট বারবার এই জোনটার মধ্যে করেছে, করে তারপর
এখান থেকে বেরিয়েছে, বেরিয়ে এখানে এসছে, এখান থেকে আবার রিজেকশন নিয়ে এতখানি এলো, এখান থেকে আবার কি করলো, বটম ক্রিয়েট করলো এখানে, এখানেও ব্যাংক নিফটির মধ্যেও একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল আছে। তো ব্যাংক নিফটির মধ্যে প্রবাবিলিটি থাকবে যে এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা, এই তিনটে লেভেলকে অ্যাটেন্ড করুক, অ্যাটেন্ড করে যে বটম ফরমেশনটা ব্যাংক নিফটি দিয়েছে সেই বটম ফরমেশনটাকে কমপ্লিট করুক। দেখুন এই জায়গাটাকে, বটমটাকে কমপ্লিট করুক, এখান থেকে বটম কমপ্লিট করার পরে যদি এখান থেকে মার্কেট এই লেভেলটা মানে 57,000-এর লেভেলের ওপরে যদি মার্কেট সাস্টেনেবল হয় তাহলে ব্যাংক নিফটিকে নিয়ে আরো উপর দিকে চিন্তা ভাবনা করা যাবে। 57,500, 58,000 আর একটা হাইয়ের এক্সপেকটেশনও আমাদের আছে। আর যদি মার্কেট এই লেভেল থেকে যদি রিজেকশন আসে তাহলে মার্কেটের কাছে কিন্তু সাপোর্ট লেভেল বলতে গেলে কোন কোন লেভেলগুলো, এই লেভেলটা যদি মার্কেট এখানে চলে যায়, এখান থেকে রিজেকশন আসে, তাহলে এটা একটা সাপোর্ট জোন হবে, যেটা রেজিস্ট্যান্স সেটা সাপোর্টে পরিণত হবে, এটা একটা সাপোর্ট হবে S1। ধরুন মার্কেট এখানে চলে গেছে, এখান থেকে রিজেকশন নিচ্ছে, তাহলে S1, S2, S3, S4, আর S4 কে যদি ভেঙে দেয় তাহলে মার্কেটের কাছে এই গ্যাপ ফিল আপ করবার জায়গা চলে আসবে 53,500। তো সিম্পল ব্যাপার যে চার্টকে দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। চার্টের মধ্যে ফরমেশন যদি দেখেন তাহলে কিন্তু চার্টকে দেখলেই একদম আপনার কাছে মার্কেটের প্রেডিকশন কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো ব্যাংক নিফটির মধ্যেও প্রবাবিলিটি আছে যে ব্যাংক নিফটি ওই লেভেল পর্যন্ত, আমি এটাকে একটুখানি সরিয়ে দিচ্ছি, ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু একটা ফরমেশন দেখা যাচ্ছে যে ব্যাংক নিফটিও কিন্তু এখানে একটা বটম ক্রিয়েট করে রয়েছে এবং এখানে একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল, এই মারুবুজু ক্যান্ডেলের ফরমেশন হচ্ছে ট্রেন্ডকে কন্টিনিউ রাখে। তো এর কন্টিনিউয়েশন যদি থাকে তাহলে ট্রেন্ড যদি একদম মানে চেঞ্জ অফ ক্যারেক্টার না করে মার্কেট, তাহলে মার্কেট কিন্তু এখানে বটমটাকে কমপ্লিট করতে কিন্তু যাওয়ার প্রবাবিলিটি থাকবে। তো এখানে যদি আমাদের রেজিস্ট্যান্স জোন কোন কোনগুলো আছে দেখে নিই, তাহলে প্রথম রেজিস্ট্যান্স আমার কাছে ব্যাংক নিফটির পড়বে কোথায়, 56,487 লেভেল। তারপরের রেজিস্ট্যান্স কোথায়, 56,790 এর লেভেল, 800 লেভেল কনসিডার করে চলতে পারেন। তারপরের রেজিস্ট্যান্স পড়বে আমার কাছে 57,000 এর লেভেল। তারপরের রেজিস্ট্যান্স যদি 57,050 এর লেভেলকে ব্যাংক নিফটি পার করে সাস্টেন করতে পারে তাহলেই আমরা তার উপরে 57,250, 57,500 লেভেল ওয়াইজ আমরা উপরে যেতে পারবো, কারণ উপরে আকাশ খোলা। তো এখানে এবার মার্কেট যদি এইখান থেকে রিজেকশন আসে, বাজার যদি এই লেভেল থেকে রিজেকশন আসে, এই লেভেল থেকে, এটা তো ফরমেশন কমপ্লিট করলো মার্কেট, এই লেভেলে তো ফরমেশন কমপ্লিট করলো, বাজার যদি এই লেভেল থেকে রিজেকশন আসে তাহলে কোন কোনগুলো আমার সাপোর্ট হবে, এটা আমার ভাইটাল সাপোর্ট হয়ে যাবে যেটা আমার রেজিস্ট্যান্স ছিল, তারপরে এটা আমার সাপোর্ট হয়ে যাবে, এটা আমার সাপোর্ট হয়ে যাবে, আর এটা আমার সাপোর্ট হয়ে যাবে। তাহলে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4। আর এই লেভেলটাকে যদি ব্যাংক নিফটি এসে ব্রেক করে, সাস্টেন না করতে পেরে, তাহলে কিন্তু মার্কেটের কাছে ডাইরেকশন আর ফরমেশন দুটোই কিন্তু চেঞ্জ হওয়ার সম্মুখীন হবে। 54,600 এবং 53,500 এই গ্যাপটা। তো এটা হচ্ছে সিনারিও মার্কেটের। মার্কেট কি করছে, ব্যাংক নিফটিও কিন্তু একটা চ্যানেলের মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত ছিল, আবার চ্যানেল ব্রেক করে নিচের দিকে এসে বটম তৈরি করে কিন্তু আবার চ্যানেলের ভেতরেই চলে এসেছে। তো যার কারণে মার্কেটের ভিউ থাকবে আমাদের কালকে একটু আপসাইডে, এবং আপসাইডে থাকার পরে আমরা কিন্তু দেখে নেব যে মার্কেট কি করতে চলছে, কি করতে চাইছে, সেই হিসেবে কিন্তু আমাদের ভিউ রাখতে হবে। অবশ্যই চার্টের উপর ডিপেন্ড করে ভিউ থাকবে। যারা আমাদের গ্রুপে আছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, তাদেরকে অবশ্যই আমাদের নোটিফিকেশন দেওয়া হবে যে মার্কেটে কোন প্রাইস অ্যাকশন তৈরি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে কি করছে না, সেই বিষয়েও কিন্তু আমরা সাপোর্ট প্রোভাইড করি। আপনারা যদি আমাদের গ্রুপে আসতে চান তো অবশ্যই ফোন নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আসুন, ব্যাংক নিফটিরও হয়ে গেল, তাহলে ব্যাংক নিফটির সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো একটু বলে দিই। তো রেজিস্ট্যান্স তো বললাম, এবার কারেন্ট সিনারিও অনুযায়ী মার্কেটের সাপোর্ট কোথায় কোথায় আছে,
সাপোর্ট আছে 55,940 থেকে 950 এর লেভেল, একটা সেন্টিমেন্টাল নাম্বার। তারপরে সাপোর্ট লেভেল হচ্ছে আমার 55,543 এর লেভেল। তারপরে সাপোর্ট লেভেল হচ্ছে এটা 55,150 এর লেভেল। এই তিনটে সাপোর্ট লেভেলকে নিয়ে চলবো মার্কেটে এখন। যদি 55,154 150 এর লেভেলকে ব্রেক করে মার্কেট, তাহলে কিন্তু মার্কেটের কাছে জায়গা খুলে যাবে 54,580 এবং তারপরের এই গ্যাপটা 53,600 লেভেল অব্দি মার্কেট আসার প্রবাবিলিটি কিন্তু থাকবে। আর রেজিস্ট্যান্সের ব্যাপারে বলেই দিয়েছি, এই লেভেলটা একটা প্রথম রেজিস্ট্যান্স 56,493, 56,500 লেভেল কনসিডার করে চলতে পারেন। তারপরের রেজিস্ট্যান্স হচ্ছে 56,800 লেভেল এবং তারপরের রেজিস্ট্যান্স হচ্ছে 57,000 থেকে 57,050 এর লেভেল। 57,050 এর লেভেলের ওপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে মার্কেটকে নিয়ে আরো উপরে চিন্তা ভাবনা করা যাবে কারেন্ট মার্কেটের প্রাইস অ্যাকশন অনুযায়ী। দেখুন, এখানে কোনো রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নই, জাস্ট একটা ভিউ লার্নিং পারপাস আমরা কিন্তু ভিডিওটা করছি, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়। আসুন এবার দেখে নেবো একটু ক্রুডের মধ্যে ভিউ কি আছে। ক্রুডের সিচুয়েশন যদি দেখি, তাহলে ডে চার্টে ক্রুডের মধ্যে ফরমেশন দেখুন, যে ট্রেন্ড লাইনটাকে ক্রুড ফলো করছে ডে ক্যান্ডেলে। আমি ক্রুডটাকে নিয়ে একটু বিশেষ করে আজকে একটু বেশি এক্সপ্লেন করব, কারণ আমি মান্থলি চার্টটাও আপনাদের দেখাবো। আর এই মান্থলি ক্যান্ডেল ফিনিশ হতে আর 8 দিনের মতন বাকি আছে, 8 সাড়ে 8 দিন বাকি আছে। তার কারণে আমি প্রথমে একটু যাচ্ছি উইকলি চার্টে। আগের সপ্তাহে ক্রুড আমাদের কি ফরমেশনে দেখিয়েছে। এইটা হচ্ছে আগের সপ্তাহের ক্রুডের ক্যান্ডেল, সেটা একটা লং লেগ ডোজিতে ক্লোজ করেছে মার্কেট। তো স্বাভাবিক ব্যাপার, লং লেগ ডোজিতে ক্লোজ করেছে মার্কেট, এই ট্রেন্ড লাইনটাকে ফলো করেছে, ফলো করে মার্কেট আবার ডাউন সাইডে এসেছে। তার আগের সপ্তাহের ক্যান্ডেল কি ছিল? একটা মারুবুজু ক্যান্ডেল, ট্রেন্ডকে কন্টিনিউ রেখেছে। আমি যেমন নিফটিকে নিয়ে বললাম যে মারুবুজু ক্যান্ডেলের একটা ফরমেশন কিরকম থাকে, ঠিক রিটেস্ট করতে আসে। সেই দেখুন এই ক্যান্ডেলটাও দেখুন, ওকে কিন্তু এই 50% অব্দি রিটেস্ট করতে এসছে। এই ক্যান্ডেলটাও যে তৈরি হয়েছে, এটাও কিন্তু রিটেস্ট করেই তৈরি হয়েছে। যে কোনো বুলিশ মারুবুজু বলুন আর বিয়ারিশ মারুবুজু বলুন, এই বিয়ারিশ মারুবুজুর ক্ষেত্রেও কিন্তু একই সিনারিও থাকে। যখন মার্কেট এখান থেকে নামছে, এই লেভেল থেকে হচ্ছে ওপেনিং, এখান থেকে মার্কেট এতখানি নামলো, নেবে আবার পজ দিল এতখানি, 50% অব্দি রিটেস্ট করলো, তারপর গিয়ে মার্কেট ক্লোজিং হচ্ছে এখানে। আপনি যদি মারুবুজু ক্যান্ডেলের সাইকোলজি দেখেন কিংবা মারুবুজু ক্যান্ডেলের ইয়েটাকে টেস্ট করেন, দেখেন মাঝে মাঝে ট্রেড না করে যদি ক্যান্ডেলটাকে জাজ করেন যে কিভাবে তৈরি করছে, তাহলে দেখবেন এরকম ভাবেই তৈরি করে। তো বাজারের সিচুয়েশন ক্রুডের মধ্যে দেখুন, আমি মান্থলি চার্টে দেখছি, এই উইকলি চার্টে দেখছি, উইকলি চার্টেও কিন্তু সেই ফরমেশনই ফলো করছে। দেখুন সেই ট্রেন্ড লাইনকেই ফলো করছে, যেই ট্রেন্ড লাইনটাকে আমি ড্রয়িং করে রেখেছি এখানে, সেই ট্রেন্ড লাইনকেই ফলো করছে। এবার আমি আসছি একটু মান্থলি চার্টে। মান্থলি চার্টে যদি আমরা ক্রুডকে দেখি, তাহলে কি হচ্ছে? একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল, যেটা নিয়ে আমি এক্সপ্লেন করছিলাম এতক্ষণ ধরে। এবার মান্থলি চার্ট যদি আপনি দেখেন, তাহলে মান্থলি চার্টের মধ্যে কতদিন এখনো বাকি আছে? 8 দিন 5 ঘন্টা এখনো পর্যন্ত বাকি আছে। 8 দিন 5 ঘন্টা। হয়তো ইসরায়েল আর ইরানের যুদ্ধ নিয়ে, নিউক্লিয়ার সাইডে অ্যাটাক নিয়ে মার্কেটের সেন্টিমেন্ট এতখানি ওপরে তুলে নিয়ে যাওয়া, ক্রুডের সাপ্লাই বন্ধ হওয়া, ডিমান্ড বাড়া, সেই কারণে মার্কেটকে তুলে নিয়ে গেছে। বাট ক্রুড এমন একটা এমন একটা ইন্ডেক্স যে যেতেও বেশি সময় লাগে না আর আসতেও বেশি সময় লাগে না। এক এক দিনে যখন কারেকশন দেবে, তখন 250 পয়েন্ট 300 পয়েন্টের কারেকশন, 4% 5%-এর কারেকশনও দিয়ে দেয়। আবার যখন ওপরে যায়, তখন 250 পয়েন্ট 300 পয়েন্টের ওপরেও চলে যায়। তো কারেন্ট সিনারিও দেখুন, 8 দিন এখনো পর্যন্ত, 8 ডেজ এখনো পর্যন্ত, 8 দিন 5 আওয়ার্স এখনো পর্যন্ত বাকি আছে।
এবার একটা ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল যখন তৈরি হয় তখন কিরকম হয়, এতখানি মার্কেট গেল, গিয়ে এখান থেকে মারুবুজু ক্যান্ডেল ধরুন এতখানি গেছে মার্কেট, এখান থেকে মার্কেট রিটেস্ট করতে হলে এতখানি 50% এই ক্যান্ডেলটাকে রিটেস্ট করে তারপর আবার মার্কেট ওপরে যায়। তো লাস্ট টাইমে মার্কেট ওপরে গিয়ে ক্লোজিং দেয়। তো লাস্ট টাইম এখনো পর্যন্ত 8 days রিমেনিং, মানে 8 দিন বাকি আছে। তো মার্কেটের একটা পসিবিলিটি থাকবে যে এই লেভেল থেকে একটা রিটেস্টমেন্ট অন্তত এই লেভেল অবধি আসুক। এই লেভেলটা কত, এই লেভেলটা অবধি অন্তত 50% এই লেভেল অবধি আসুক। 6000 কি 5800 একটা গ্যাপ রেখে গেছে মার্কেট, সেই গ্যাপটা ফিল আপ করতে আসুক। তো সেই গ্যাপটাও দেখাবো। এটা মান্থলি চার্ট আমি দেখিয়ে দিলাম, মান্থলি চার্টের মধ্যে কি সিনারিও আছে। এবার আমি যাচ্ছি ডে চার্টে। ডে চার্টে আগের দিন আমি কি বললাম, গ্রুপের মধ্যেও আমি বলেছিলাম 6400-র ওপরে যদি ক্রুড সাস্টেন করে তাহলে ক্রুডকে নিয়ে আমরা পজিটিভ হতে পারবো, কিন্তু অ্যাগ্রেসিভ হতে পারবো না অতটা ওপর দিকে, কারণ নিউজের ওপরে অনেক কিছু এফেক্ট আসছে। আমরা কল সাইডে মানে আমাদের যে ভিউটা ছিল 6570-75 লেভেল, এই লেভেলটা কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ করে দিয়ে গেছে ক্রুড। যে আমরা বলেছিলাম যে যেই ট্রেন্ড লাইনটা আমরা ফলো করছে ক্রুড, সেই ট্রেন্ড লাইনটা ড্রয়িং করেই বলা হয়েছিল যে এই ক্রুড এই লাইনটা ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করতে যেতে পারে, তাকে রেসপেক্ট করতে যেতে পারে। ওখানে গিয়ে মার্কেট কি করলো, ডে ক্যান্ডেলে আমি যদি দেখি এখানে ডে ক্যান্ডেলে একটা ডোজি, একটা শুটিং স্টার আর একটা ডোজি। মানে মার্কেটের কাছে দেখুন, মার্কেটে যদি আপনি মনে করেন টপে ডোজি শুটিং স্টার ক্যান্ডেল হচ্ছে, এখান থেকে আপনার প্রাইস অ্যাকশন কি হতে পারে, এটা তো পুরোপুরি চার্ট আর ক্যান্ডেলের প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করছে। তো কি হতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার ভিউ ক্রুডের মধ্যে যে এই লেভেলটা, যেই লেভেল থেকে মার্কেট রিজেকশন ফেস করেছে 6580-85 লেভেল থেকে মার্কেট যে ট্রেন্ড লাইনটাকে ফলো করছে, সেই ট্রেন্ড লাইনটাকে ফলো করে ক্রুডের মধ্যে একটা কারেকশন আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অবশ্য যদি এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিয়ে দেয় মার্কেট, তবে কি আমি পজিটিভ হতে পারবো, আদারওয়াইজ আমি পজিটিভ হব না ক্রুডকে নিয়ে। এই ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেকআউট করে মার্কেট, বহুদিনকার ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করবে। দেখুন এটা ডে ক্যান্ডেল আছে, মানে এর সিনারিও কি আছে, এ হচ্ছে 8ই মার্চ 2022 যে ট্রেন্ড লাইনটা ফলো করতে করতে ক্রুড আসছে, বারবার রিজেকশন নিচ্ছে এই ট্রেন্ড লাইনটা ফলো করে, ওই ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেকআউট করে, মানে মার্কেট যদি এখান থেকে এই লেভেল থেকে মার্কেট যদি ব্রেকআউট করে, ব্রেকআউট করতে গেলে এখানে 6600-র ওপরে যদি মার্কেট সাস্টেনেবল হয় এর ওপরে, তাহলে আমি দেখলাম যে এখানে আমার ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিল। ব্রেকআউট দিলে তারপরের টার্গেট কত হতে পারে, তারপরের টার্গেট কিন্তু এখানে 6750, কারণ 730-35-এর লেভেলে একটা মার্কেট গ্যাপ রেখে এসছে। কারণ চার্ট দেখুন, একটা চার্টের মধ্যে কাজ করলে কি হয় জানেন তো, চার্ট এখানে চলে আসে মাথায়, কোন জায়গায় গ্যাপ আছে, যেমন উপরে গ্যাপ আছে তেমন নিচে কোথায় গ্যাপ আছে সেটাও কিন্তু আমার চার্ট আমার মাথায় আছে। তো একটা চার্টের মধ্যে থাকা মানে এটা একটা ফেসিলিটি। তো এখানে 6750 অব্দি আমরা এক্সপেক্ট করব, কারণটা এখানে বলে দিচ্ছি আপনাদেরকে, লজিক কি আছে আমার 6700 অব্দি এক্সপেক্ট করার। যদি মার্কেট ওটাকে ব্রেকআউট করে, যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করে 6587 থেকে 6600 লেভেলকে যদি ব্রেকআউট করে, তাহলে মার্কেটের কাছে সিনারিও থাকবে হচ্ছে এই লেভেলটা। এখানে দেখুন একটা গ্যাপ আছে, সেটা কত লেভেল, 6769-এর লেভেল। এখানে 6769-এর লেভেল, মানে গ্যাপটা আছে 35 থেকে 70-এর লেভেল অবধি। এই যে যার কারণে আমি 35 বললাম, 23 নয়, এর শ্যাডোটা, আপার শ্যাডোটা আছে এইখানটায়, এই যে 30-32 দেখাচ্ছে এখানে। তো গ্যাপটা যেখানে আছে আমি সেই গ্যাপটা ক্যালকুলেট করে রেখেছি
6750-এর লেভেল অবধি মার্কেটের এক্সপেকটেশন থাকবে, যদি বাজার এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে সাস্টেন করতে পারে, এই চ্যানেলটাকে ব্রেকআউট করে সাস্টেন করতে পারে। 6600 লেভেলকে যদি ব্রেকআউট দেয় তাহলে মার্কেটের কাছে ভিউ থাকবে কত, 6600 লেভেল ধরে চলি, কেননা 580 এটা লেভেল আছে, 6580-85 লেভেল আছে। তো 15 পয়েন্ট মার্কেট সাস্টেনেবল হতে গেলে আমাকে কনফার্ম করতে হবে 10-15 পয়েন্ট ওপরে গিয়ে মার্কেট দাঁড়াক, ওখানে মার্কেট সাস্টেন করুক, তবে গিয়ে আমি ওখানে আমার ভিউ চেঞ্জ করে এই জায়গাটায় ভিউ নিয়ে আসবো এবং এইখানে ভিউ আবার নিয়ে আসবো। আর এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেকআউট করতে পারে তাহলে পুরোপুরি বুলিশ হয়ে যাবে, তাহলে ইকুইটির ওপর অনেক বড় প্রভাব পড়তে পারে। বাট মার্কেটের মধ্যে অ্যাডজাস্টমেন্ট কিন্তু হবে, কারণ সামনাসামনি এক্সপায়ারি গেছে। তো ক্রুডের সিনারিও হচ্ছে, দেখুন মার্কেট যদি এখান থেকে রিজেকশন আসে, মার্কেটের যদি এখান থেকে রিজেকশন ফেস করে মার্কেট, তাহলে কোন লেভেল অবধি আসতে পারে বাজার, যদি এই লেভেল থেকে রিজেকশন এসছে, এখানে গিয়ে ফিনিশ করেছে, এখান থেকে রিজেকশন যদি আসে তাহলে বাজারের কাছে এই যে 5840 যেটা বলছিলাম আমি উইকলি চার্টে, ডে চার্টে, উইকলি আর মান্থলি, উইকলি চার্টে যেটা বলছিলাম, এখানে কিন্তু মার্কেট একটা গ্যাপ রেখে এসছে, আর সেটা বড় গ্যাপ রেখে এসছে মার্কেট এখানেও ক্লু রেখে এসছে, মার্কেট ওপরেও একটা ক্লু রেখে গেছে। তো এখানে ক্রুডের মধ্যে এবার 15 মিনিট চার্টটা যদি আপনি দেখেন যে ফার্স্ট মর্নিং এর সিনারিও কি হতে পারে, সেখানেই বুঝতে পারবেন যে মার্কেট কি করতে পারে। বাজার এই লেভেলটা হচ্ছে 6440-এর লেভেল, এই লেভেলটার ওপরে যদি মার্কেট যায়, এই লেভেলটার ওপরে 6440-এর লেভেলের ওপরে যদি মার্কেট সাস্টেনেবল হয়, তাহলে মার্কেটকে নিয়ে ভিউ কোথায় রাখবো আমরা, এই লেভেলটা 6559, আর 6559-এর ওপরে 6600 লেভেলের ওপরে 87-90-এর লেভেল থেকে 6600-র ওপরে যদি মার্কেট সাস্টেনেবল হয়, তাহলে আমরা ক্রুডকে নিয়ে ভিউ ওপর দিকে রাখবো। আদারওয়াইজ ক্রুডের মধ্যে যদি রিজেকশন আসে, তাহলে ক্রুডের আগের দিনেও আমি বলেছি যে একটা আমি ফেসবুকে আমি পোস্ট করেছিলাম যে একটা ট্রেন্ড লাইনকে ক্রুড ফলো করছে, এই ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন হয়ে গেলে এই 6280 লেভেলকে যদি ব্রেকডাউন করে ক্রুড, তাহলে ক্রুডের কাছে 6140 অব্দি ভিউ থাকবে, তারপরের ভিউ থাকবে 6140-কে যদি ব্রেকডাউন করে দেয় তাহলে 6025 এবং 5850, যে নিচে আর একটা গ্যাপ আছে, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না ডেটের জন্য, সেই লেভেল অবধি আমরা ক্রুডকে এক্সপেক্ট করবো। আর যদি মার্কেট 6040-কে ব্রেকআউট করে, তাহলে মার্কেটের কাছে ভিউ থাকবে এটা 6560 থেকে 6600 লেভেল, 6560 থেকে 6600 লেভেল, আর 600-র উপরে যদি মার্কেট সাস্টেনেবল হয় তাহলে 6750 অবধি আমরা ক্রুডকে এক্সপেক্ট করব। তো এই ছিল কালকের মার্কেটের ডাইরেকশন, মার্কেটের সিনারিও। আমাদের 1 তারিখ থেকে একটা কোর্স লঞ্চ করা হচ্ছে, যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন। ট্রেডিং জার্নি, হেজিং যারা করে কাজ করতে চান, দেখুন নেকেড অপশনে কাজ করার থেকে হেজ করে কাজ করাটা অনেকটা সেফ সাইড। আপনারা আসুন, আমাদের ডেমো ক্লাসও চলছে, এই সপ্তাহটাই লাস্ট ডেমো ক্লাস চলবে, এই মান্থ এন্ড হয়ে গেলে তারপর কিন্তু আর ডেমো ক্লাস দেওয়া চলবে না, পুরোপুরি আমাদের ব্যাচ কিন্তু চালু হয়ে যাবে। তো অবশ্যই যোগাযোগ করুন 9674579223 এই নাম্বারে, এবং যারা আমাদের ভিডিও চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে থাকে, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিও কেমন লাগছে, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, দেখতে থাকুন ট্রেডিং জার্নি।